নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি টেস্টবুক বেঙ্গলিতে। তোমাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে থাকছে আরআরবি এনটিপিসি যে পরীক্ষা রেলওয়ে, সেখানে সিলেবাসের আপডেট নিয়ে। কারণ সাবজেক্ট এবং সিলেবাস ওয়াইজ কিছুটা ইম্পর্টেন্স তোমাদেরকে যদি বুঝিয়ে দিই, তোমাদের নিজেদের প্রিপারেশনে কিন্তু অনেকটা হেল্প হবে। তাই বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেষ অবধি দেখো। আজকের এই ভিডিওটাতে আমি খুব বেশি বড় করছি না, আর এই ভিডিওটার মধ্যে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো যে তোমাদের সিলেবাস এবং টপিকটা কিভাবে চেঞ্জেস হচ্ছে, বা টপিক ওয়াইজ সাবজেক্টের যে গুরুত্ব সেটা কিভাবে তোমরা বুঝবে। দেখো, সবার প্রথমেই বলবো যে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে হয় পরীক্ষা, যেখানে যদি বলা হচ্ছে যে সময়সূচি এবং প্রস্তুতি ক্যালেন্ডার অনুযায়ী, যেটা আরআরবির ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে জুলাই থেকে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন আসবে 2026-27 এনটিপিসির জন্য। আগস্ট মাসে শর্ট নোটিশ প্রকাশ হবে, সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তারপরে পরবর্তী 6 থেকে 7 মাস, অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর পরে তোমার হাতে যে সময়টা থাকছে, তোমাকে কিন্তু সেই সময় কি করতে হবে, প্রস্তুতিটা জোরদার করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রস্তুতি নেওয়ার জন্য যারা অপেক্ষা করছো তারা লস করবে, এটুকু বলার বাহুল্য, মানে এটা অনেকবার আমরা আগে বলেছি। তো যোগ্যতা এবং ম্যাট্রিক্স অনুযায়ী স্নাতক স্তরে তোমরা কি কি পদে চাকরি পেতে পারো, ঠিক আছে, এটা একটু বুঝে নাও। স্টেশন মাস্টার, যেটা কিন্তু পে লেভেল 6 এ থাকে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সিসিটিএস। গুডস ট্রেন ম্যানেজার, মালগাড়ির গার্ড। দেন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটা কিন্তু ফিমেলদের জন্য লেভেল 5 এর ফিমেলদের জন্য ভীষণ ভালো একটা জব প্রোফাইল, যারা অফিস থেকে কাজ করতে পারবে, ফিল্ড ওয়ার্কের দরকার পড়ে না। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে মেট্রো রেলওয়েতে কিন্তু পোস্টেড থাকে, ঠিক আছে। এটা হচ্ছে স্নাতক স্তরের। যদি বলো উচ্চ মাধ্যমিক স্তরের বা যেটা হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে, সেটাতে কি কি রয়েছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা হচ্ছে সিসিটিসি। ট্রেন ক্লার্ক থাকে, সেটা হচ্ছে লেভেল 2 তে, এবং অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে লেভেল 2, এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে লেভেল 2 তে। এখানে তোমাদের সিবিটি 2 এর পরে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার, এবং তার আগে কিন্তু টাইপিং টেস্ট। এবার কিছু কিছু প্রক্রিয়া, যেটা এতদিনে তোমরা সকলেই বুঝে গেছো, সেই প্রক্রিয়াগুলো কি কি। সবার প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা দিতে হবে, ম্যান্ডেটারি। সিবিটি পরীক্ষাতে কোয়ালিফাই করার পরে তোমরা দেবে হচ্ছে সিবিটি 2, এবং সিবিটি 2 তে কোয়ালিফাই করলে তোমার থার্ডে থাকছে টাইপিং বা স্কিল টেস্ট, এবং যেটা হচ্ছে শর্ত সাপেক্ষ, সব পোস্টের জন্য নয়। আর তারপরে রয়েছে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে রয়েছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এবার যদি বলি সাবজেক্ট ওয়াইজ কি কি রয়েছে তোমাদের টপিক এবং সাবজেক্ট পরীক্ষার ক্ষেত্রে, 30 নম্বর থাকবে। এটা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের বোথ সেমই থাকে। গণিতে অর্থাৎ ম্যাথে তোমাদের সিবিটি 1 এ থাকবে 30টা কোয়েশ্চেন, সিবিটি 2 তে থাকবে 35টা প্রশ্ন। রিজনিং এ থাকবে 30টা প্রশ্ন, সিবিটি 2 তে থাকবে 35টা প্রশ্ন। সাধারণ জ্ঞান, যেটাতে থাকছে হচ্ছে 40টা প্রশ্ন, সিবিটি 1 এ সিবিটি 2 তে চলে যাচ্ছে সেটা 50টা। ডিফারেন্স দেখতে পাচ্ছ, 20টা প্রশ্নের ডিফারেন্স, কিন্তু তোমার সময় কিন্তু ভাগ হবে না। সময় থাকছে 90 মিনিট, মোট নম্বর 100, মোট নম্বর হচ্ছে 120 সিবিটি 2 তে। নেগেটিভ মার্ক জানো, 3টে ভুল করলে 1 নাম্বার, 0.33 করে কিন্তু মাইনাস হয় রেলওয়ে পরীক্ষায়। সময় হচ্ছে 90 মিনিট, দুটোর ক্ষেত্রেই 90 মিনিট, সিবিটি 1 এবং সিবিটি 2, গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। এবার যে বিশ্লেষণ তোমাদেরকে কোর ফোকাস করতে হবে কিসের মধ্যে, আমি আবারও বলছি সাবজেক্ট এবং টপিক ওয়াইজ ওয়েটেজ দেবো, যাতে এখন থেকে তোমাদের প্রিপারেশনটা কিন্তু জোরদার হয়। সব থেকে বড় বিষয় যেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এই জন্য ভিডিওটা করা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়াই, যেখানে তোমাদের 10 থেকে 12টা প্রশ্ন আসছে 40টার মধ্যে আউট অফ 40। 40 নম্বরের বিভাজন নিয়ে আলোচনা করব সিবিটি 1 এবং সিবিটি 2 এর 50-এর মধ্যে। যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এ 10 থেকে 12টা প্রশ্ন থাকছে, থাকছে সায়েন্সের মধ্যে 7 থেকে 8টা প্রশ্ন, এবং স্ট্যাটিক ফাউন্ডেশন, অর্থাৎ যেটা আমরা স্ট্যাটিক জিকে বলি, স্ট্যাটিক জিকে থেকে কটা প্রশ্ন আসছে। আবারও বলছি, অ্যানালাইসিসটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হয়েছে, যে 2 বছরে কিরকম পরীক্ষায় প্রশ্ন এসেছে তার ভিত্তি করে। হিস্ট্রিতে থাকছে 5 থেকে 6টা প্রশ্ন, জিওগ্রাফিতে 3 থেকে 4টে প্রশ্ন, স্ট্যাটিক জিকেতে 5 থেকে 7টা প্রশ্ন। মিসলেনিয়াস বা পলিটিতে থাকছে 2 থেকে 3টে প্রশ্ন। ইকোনমিক্সে ভীষণ ভীষণ মানে রেয়ার দেখা গেছে শিফট ওয়াইজ প্রশ্ন,
2 থেকে 3টে, সায়েন্স এবং টেকনোলজি থেকে থেকেছে 2 থেকে 3টে প্রশ্ন। এনভায়রনমেন্ট দেখো, এটা স্ক্রিনশট তুলে তোমরা রাখতে পারো যেভাবে খুশি তোমাদের। এই ছকটা বা এই ম্যাট্রিক্সটা তোমাদের কাছে থাকা দরকার, সেই ওয়েটেজ অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, কারণ কোনো প্রশ্নই কিন্তু ছাড়া যাবে না। আর্ট অ্যান্ড কালচার থেকেও কিন্তু দিয়েছে 2 থেকে 3টে প্রশ্ন। এবার টপিক ওয়াইজ আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে প্রচুর অ্যানালিটিক ভিডিও করেছি, আপকামিং আরো অনেকগুলো ভিডিও করব। এবার গণিতের ক্ষেত্রে যদি বিশ্লেষণ দিই, দেখো আমি আবারও বলছি, এখন কিন্তু তোমাদের যেটা অ্যাডভান্স ম্যাথ, সেখানে কোয়েশ্চেনের সংখ্যা বেড়েছে। 30 নম্বরের বিভাজনে বলি, যদি পাটিগণিত এবং অ্যাডভান্স ম্যাথের মধ্যেও যদি দেখো তোমরা, পাটিগণিতের ক্ষেত্রে অ্যাভারেজ থেকে 3 থেকে 4টে প্রশ্ন, এলসিএম এইচসিএফ থেকে 3 থেকে 4টে প্রশ্ন, পার্সেন্টেজে থাকে হচ্ছে 2 থেকে 3টে প্রশ্ন, এসআইসিআই 2 থেকে 3টে, রেশিও প্রপোর্শনে 2 থেকে 3টে, প্রফিট লসে 1 থেকে 2টো পাওয়া, কোনো শিফটে কিন্তু 4টেও দেখা গেছে। টাইম এন্ড ওয়ার্ক থেকে 2টো, স্পিড ডিস্টেন্স থেকে 1 থেকে 2টো প্রশ্ন ডেফিনেটলি থাকবে। আর নাম্বার সিস্টেমে কিন্তু 2 থেকে 3টেও হতে পারে, 2 থেকে রিমাইন্ডার থিওরাম দিয়ে আরো প্রশ্ন আসে। অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাদের মেনসুরেশন যেটা আছে, পরিমিতি, সেটা কিন্তু 2 থেকে 3টে এসেছে। ট্রিগোনোমেট্রি থেকে এসেছে 2 থেকে 3টে, জিওমেট্রি থেকে 1 থেকে 2টো, অ্যালজেব্রা থেকে কিন্তু কোনো শিফটে এসেছে, আবার কোনো শিফটে হঠাৎ করে দিয়েছে। ডিআই থেকে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন থেকে একটা প্রশ্ন থেকেছে। ঠিক আছে, এটা ওই সিবিটি 2 এ বেশি দেয়, ডিআইটা কখনো সিবিটি 1 এ আসে না, সিবিটি 2 তেই বেশি দেখা যায়। এবং মেনসুরেশনের ক্ষেত্রেও কিন্তু সিবিটি 2 তেই বেশি প্রশ্ন দেখা গেছে। এবার চলো রিজনিং এর দিকে যাওয়া যাক। রিজনিং এর ক্ষেত্রে লজিক এবং পাজল এবং বেসিক রিজনিং সব রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবে করতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল থেকে 3 থেকে 4টে বা কোনো শিফটে 5টাও থাকে। বক্স অ্যান্ড ফ্লোর এর ক্ষেত্রে 2 থেকে 3টে থাকে। সিলগিজম ভেরি ইম্পর্টেন্ট, সিলগ থেকে থাকবেই তোমার 3টে, মিনিমাম 1 থেকে 3টে থাকবেই। আর্গুমেন্ট, অ্যাসাম্পশন, ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে অ্যাসাম্পশন থেকে এখন বেশ ভালো রেলওয়ে দিচ্ছে। এনটিপিসি সিবিটি 2 তে কিন্তু ভালো ভালো প্রশ্ন দিয়েছিল, তোমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো চেক করবে। ব্লাড রিলেশন থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ছবি দেখানোর মাধ্যমেও দিয়ে থাকে। বডমাস রুল, যেটা সিম্পলিফিকেশনের ক্ষেত্রেও তোমরা জানো, সেটা তো দিয়েই থাকে। কোডিং, ডিকোডিং, ডাইরেকশন, ডিস্টেন্স, ফিগার কাউন্টিং, ক্যালেন্ডার এবং র্যাঙ্কিং। ক্যালেন্ডার খুব ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সিবিটি 2 তে দেখা গেছে বা সিবিটি 1 এর ক্ষেত্রে কোনো শিফটে এসেছে, বাট তাও তোমাকে ক্যালেন্ডারটা করে যেতে হবে। এইবার তোমাকে আমি পুরো সিলেবাস বললাম, কারণ জিকে 40 নাম্বারের যে পোর্শনটা ভাগ, সেটা তোমাকে বললাম। ম্যাথে 30টার ভাগ বললাম, এবং তারপরে তোমাদেরকে রিজনিং এর বললাম। এবার তোমাকে কিন্তু স্কোর যদি বলো যে এনটিপিসি তে আমাকে সিবিটি 2 ক্লিয়ার করলে তো হয় না, প্রিপারেশন তোমাদের সিবিটি 2 লেভেলে নিতে হবে। মিনিমাম তোমাদেরকে 100-র মধ্যে 80+ স্কোর করতে হবে, তবে কি তুমি সিবিটি 2 ক্লিয়ার, মানে সিবিটি 1 ক্লিয়ার করতে পারছো। কারণ এখন কম্পিটিশন ভেরি হাই, চারিদিকে প্রচুর কাটা পড়ছে, যে কোনো জোনেই তুমি করো না কেন। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস তোমার ফেজ 1 কি করতে হবে, সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে হবে। যারা এর আগের বার পরীক্ষা দিয়েছো, কম বেশি সিলেবাস কভার হয়েছে, তাদেরকে বলবো যারা মিনিমাম 1-2 বছর পরীক্ষা দিয়েছো, এখন শুধু মক টেস্ট দেবে, পুরো ফুল মক আর রিভিশন। এটা তোমাদের বেস্ট উপায় তোমাদের নাম্বারটাকে বুস্ট করার জন্য। চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করো। 2 মাসে পরবর্তী যে 5 থেকে 7 মাস বিগত বছরের প্রশ্ন এবং মক টেস্ট রিভিশন, যেটা এই ফেজে বললাম। অনেকের যদি কমপ্লিট হয়ে থাকে সিলেবাস, তারা ফেজ 2টাকেই ফলো করো। আর বিশেষ করে এবার এই যে স্টাডি রুটিন, নিজের একটা স্টাডি রুটিন তৈরি করো। স্টাডি রুটিন ইজ ম্যান্ডেট। নিজের একটা ক্যালেন্ডার বানাও, নিজের ক্যালেন্ডারের মধ্যে নিজের ডেট ফিক্সড করো, যে আজকে নিজেকে টার্গেট দাও, টার্গেট ফিক্সড করো, নিজের টার্গেট ফিক্স করো। ঠিক আছে, এটা কিন্তু ডেফিনেটলি দরকার। স্টাডি রুটিন, টার্গেট ফিক্স এবং ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা তোমাদের নর্মাল ক্যালেন্ডারের সাথে মিলবে না, এটা নিজেদের ক্যালেন্ডার। প্রত্যেকদিন একটা করে মক টেস্ট যারা দিচ্ছ, তারা নিজেদের নাম্বারটা লেখো, ডেট লেখো, কত তোমার মানে নাম্বার ইনক্রিজ হচ্ছে, এক সপ্তাহে কটা হলো, বা কি কি মক টেস্টের সেটের নাম্বারটা লেখো। নিজেকে বলো যে আমি আজকে এইটুকুনি কমপ্লিট করবোই, এইভাবে চ্যালেঞ্জ দিয়ে দেখো। ঠিক আছে, আই গেস তোমাদের এটা হেল্পফুল হবে। আর যারা যারা চাইছো পুরোপুরি ফুল প্রিপারেশন এক জায়গা থেকে করতে, তাদেরকে তো সুপার পাস লাইভের কথা অলরেডি জানানোই আছে। আর এখন আমাদের বলার কারণ সেটা হচ্ছে মনসুন সেল চলছে, যেখানে কিন্তু 12 মাসেরটা প্রাইস মাত্র পড়ছে 999। কেউ যদি নিতে চাও 7557050299 হচ্ছে নাম্বার, 7557050299। এই নাম্বারে তোমরা একটা এসএমএস করতে পারো।
আদারওয়াইজ কল করতে পারো যদি তোমাদের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে ক্লাস রিলেটেড। এখানে তোমাদেরকে আমি বেসিক্যালি বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াই, সায়েন্সের বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই। যদি মনে হয় অবশ্যই যুক্ত হতে পারো। এখানে আলাদা করে এই সুপার পাস লাইভের রেলওয়ের ব্যাচেস ছাড়াও এই সমস্ত ব্যাচেস গুলো রয়েছে। এখানে তো বলেই দিলাম, রেলওয়ের জন্য আমাদের এনটিপিসি প্রগতি ব্যাচ রয়েছে, প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে তুমি। এসএসসির জন্য ব্যাচ আলাদা করে কিচ্ছু কিনতে হয় না। সব থেকে মেন জানো তো, যারা রেলওয়ের এনটিপিসি কে টার্গেট করছো তাদেরকে এই তিনটে জিনিস নো ডাউট খুব হেল্প করবে। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেট, মক টেস্ট এবং প্র্যাকটিস কোয়েশ্চেন। কারণ কি, তোমরা যদি মক টেস্ট দাও দিলেই বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ধরনটা কিরকম। ঠিক আছে, এই সব কিছুই কিন্তু তোমরা একটা জায়গাতেই পাচ্ছ। সেটা কোথায়? সেটা হচ্ছে সুপার পাস লাইভে। এই সুপার পাস লাইভ, আবারও বলছি, 7557050299 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখান থেকে সমস্ত ব্যাচের অ্যাক্সেস তোমরা পাবে। ইভেন আমাদের হিন্দিতেও যদি কেউ কোনো ক্লাস তোমরা ফলো করে থাকো সেটার অ্যাক্সেসও পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে যুক্ত হতে পারো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করতেও তো একদম ভুলো না। তাহলে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থেকো।